আজকের ভিডিওটিতে কিভাবে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ তৈরি করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ সুগম্যতা বলতে কি বোঝায়। তো সুগম্যতা বলতে বোঝায় সেটা হচ্ছে যে কোনো স্থানে পৌঁছানো কতটা সুবিধাজনক সেই বিষয়টিকে, মানে সুগম্যতা বলতে কোনো স্থানে পৌঁছানো কতটা সুবিধাজনক সেই বিষয়টিকেই বোঝানো হয়। আর সাম্প্রতিককালে সুগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি এই কথাটি সাধারণত কোনো একটি রাস্তার নেটওয়ার্কের কতখানি অংশ দিয়ে যাতায়াত সুবিধাপূর্ণ তা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই ভূগোলে বিশেষ করে হচ্ছে এই যে সুগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভূগোলের দৃষ্টিকোণ থেকে যে কোনো একটি রাস্তার নেটওয়ার্ক কতখানি অংশ দিয়ে যাতায়াত হচ্ছে সুবিধাপূর্ণ, মানে খুব সহজে যাতায়াত করতে পারা যাবে। তো সেইটা বোঝানোর জন্যে এই সুগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি কথাটা ব্যবহার করা হয়ে থাকে। এবারেতে এইখানেতে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই টোপোলজিক্যাল ম্যাপ। তো এই সুগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি যে ম্যাপ হয় সেই ম্যাপের তৈরি করার ক্ষেত্রে এই টোপোলজিক্যাল ম্যাপ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো টোপোলজিক্যাল ম্যাপ হচ্ছে যে কোনো রাস্তার নেটওয়ার্কের মানচিত্রকে টোপোলজিক্যাল ম্যাপ বলে। এই পাশের এই মানচিত্রটা তোমরা দেখো, এই মানচিত্রটা দেখলে দেখতে পাবে যে এটা একটা রাস্তার টোপোলজিক্যাল মানচিত্র। তো এইরকম যে রাস্তার যে নেটওয়ার্ক হয়, একটা রাস্তা বিভিন্ন দিকে যে বিস্তার লাভ করে, তো সেই রাস্তাটাকে যদি আমরা ঠিক এরকমভাবে একটা নেটওয়ার্কের মাধ্যমেতে কতগুলো সমান্তরাল দাগের মাধ্যমেতে যদি আমরা প্রত্যেকটা রাস্তার যে কানেকশানগুলো রয়েছে সেগুলোকে যদি জুড়ে দিই আমরা, তাহলে হচ্ছে এইরকম একটা টোপোলজিক্যাল ম্যাপ আমরা পাবো। আর এই টোপোলজিক্যাল যে ম্যাপ হয়, এই ম্যাপের অন্তর্গত যে স্টেশন বা নোড বা ভার্টেক্স যেটাকে বলা হয়ে থাকে, মানে স্টেশনগুলিকে ভার্টেক্স বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো এইখানেতে এই যে যেগুলো রয়েছে এইগুলোকে, এই জায়গাটা যে স্টেশন রয়েছে বা এই জায়গাটা পয়েন্ট যেটা রয়েছে, এই পয়েন্টগুলোকে বলা হয় হচ্ছে নোড বা ভার্টেক্স বলা হয়, এবং সংক্ষেপে বলা হয়ে থাকে হচ্ছে ভি। আর এই যে নোডগুলো বা এই ভার্টেক্সগুলোকে সংযোগকারী যে রাস্তা তাকে এজ বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো এই যে V1 অর্থাৎ এই ভার্টেক্স 1 থেকে ভার্টেক্স 2, এই যে জায়গাটা যেটা রয়েছে এখানে দেখো E1 রয়েছে অর্থাৎ এজ 1। তো এটা হচ্ছে নাম্বারটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে অংশটা যে রাস্তাটা রয়েছে যেটা এই দুটো স্টেশন বা নোডকে যুক্ত করেছে, তো এটাকে বলা হয় হচ্ছে এজ। তো এই একটা টোপোলজিক্যাল ম্যাপেতে মূলত হচ্ছে এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় থাকে, একটা হচ্ছে এই ভার্টেক্স বা নোড, আর একটা হচ্ছে এজ। এবারেতে আসি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। তো অ্যাক্সেসিবিলিটি বা এই যে সুগম্যতা যে মানচিত্র, এইটা বলতে কি বোঝায়? দেখো এইটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সুগম্যতার মাত্রা বোঝাতে যে মানচিত্র আঁকা হয়ে থাকে সেই মানচিত্রকে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বলা হয়ে থাকে। আর পদ্ধতির ওপরেতে নির্ভর করে এই মানচিত্র মানে সুগম্যতার মানচিত্র এই 4 রকমের হয়ে থাকে। অর্থাৎ এই অ্যাক্সেসিবিলিটি ম্যাপ 4 রকমভাবে আমরা তৈরি করতে পারি। এবারেতে সেই 4 রকম যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোকে আমরা এক এক করে দেখে নেব। তো প্রথম যেটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স। অর্থাৎ এই ক্ষেত্রে কি করা হয়, কোনো একটি নির্দিষ্ট ভার্টেক্স থেকে অপর একটি নির্দিষ্ট ভার্টেক্সে পৌঁছানোর ক্ষেত্রে সর্বনিম্ন এজ সংখ্যা নির্ণয় করা হয়। আর এই ম্যাট্রিক্স বা ছকের উপরে ভিত্তি করে পরে হচ্ছে অ্যাসোসিয়েটেড নাম্বার আর সিম্বল ইন্ডেক্স নির্ণয় করা হয়। তো এটা কিভাবে করা হয় দেখো, এটার জন্যে এই যে টোপোলজিক্যাল যে ম্যাপটা যেটা রয়েছে এই ম্যাপটা আমাদের লাগবে, এবং আমাদের এরকম একটা ছক বানিয়ে নিতে হবে যে ছকেতে হচ্ছে এই ভার্টেক্সগুলো থাকবে। অর্থাৎ একটা টোপোলজিক্যাল ম্যাপেতে যে কটা ভার্টেক্স আমরা পাবো, এখানেতে যেরকম আমরা 6টা ভার্টেক্সকে দেখতে পাচ্ছি, তো এরকমভাবে টোপোলজিক্যাল ম্যাপেতে যে কটা ভার্টেক্স থাকবে সেই ভার্টেক্স কটাকে এখানেতে পরপর লিখতে হবে, এবং ওপরেতেও হচ্ছে এইখানটাতে শর্টেস্ট পাথ ভ্যালু, এবং তারপরেতে একই রকমভাবে ভার্টেক্সগুলোকে এখানেতে ওপরেতেও লিখতে হবে। এই ছকটা যেমন আছে ঠিক তেমনভাবেই তোমরা বানাবে। এবারেতে দেখো কিভাবে এই শর্টেস্ট পাথ ম্যাট্রিক্সটাকে বানানো হবে।
এক্ষেত্রে আমার এই ভ্যালুগুলো লাগবে। এবারেতে এই যে V1 আছে, এই V1 থেকে যদি আমি V1-এতেই যাই, মানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে থেকে তো আর অন্য কোনো জায়গায় যদি যাই, মানে এখানের এই যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 হবে। এবারেতে দেখো এই V1 থেকে যদি আমি V2-তে যাই, তাহলে হচ্ছে আমি একটা এজ অতিক্রম করে আমি যেতে পারবো। এই যে মানে সব থেকে মানে শর্টেস্ট যে রাস্তাটা হবে সেটা আমাকে নিতে হবে। আমি এই V1 থেকে যদি আমি V2-তে যাই, তাহলে দেখো এই V1 থেকে আমি V4-এতে যেতে পারি, তারপরেতে আবার V2-তে আসতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাকে দুটো রাস্তা অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ দুটো এজ আমাকে অতিক্রম করতে হচ্ছে। তো যে কারণেতে এই V1 থেকে V2 হচ্ছে আমার এইটাকে নিলে কিন্তু শর্টেস্ট পাথ হবে না। নিতে হবে কোনটা? এই যে V1 থেকে সরাসরি হচ্ছে এই V2-তে যাওয়ার যে এজ 1-এর এই যে রাস্তাটা যেটা রয়েছে, এই রাস্তাটাকে আমাকে নিতে হবে। তার মানে V1 থেকে V2-তে আমি একটা এজ অতিক্রম করে চলে গেলাম। এবারেতে V1 থেকে V3-তে আমার দেখাচ্ছে এখানেতে দুটো। তো দেখো এই যে V1 হচ্ছে এটা, তো এই V1 থেকে আমি হচ্ছে যাব হচ্ছে V3 মানে হচ্ছে এইটা। তো আমি এখানেতে এই লেখাগুলোকে একটু মুছে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো এইখানেতে এই V1 হচ্ছে এইটা। তো V1 থেকে আমি এবার V3-তে যাব। তো V3-তে যেতে গেলে আমি দুটো রাস্তা আমাকে অতিক্রম করতে হবে। তো দেখো আমি যদি এই V1 থেকে V2-তে গেলাম, তারপরে এই V2-তে থেকে আমি আবার V3-তে গেলাম, এখান থেকেও আমার দুটো হচ্ছে। আবার সরাসরি আমি এই V1 থেকে V4-এতে আমি গেলাম, আর তারপরে V3-তে গেলাম। তো যেদিক থেকেই আমি যাই না কেন আমাকে দুটো রাস্তাই অতিক্রম করতে হচ্ছে। তো যে কারণেতে এই V1 থেকে V2-তে যাওয়ার যে শর্টেস্ট পাথ সেটা হচ্ছে দুটো। এবারে দেখো V1 থেকে V4-এতে যেতে গেলে আমার একটা পাথেতেই আমি যেতে পারবো। তো এবার দেখো এখানেতে এই V1 হচ্ছে এটা। তো V1 থেকে V4 মানে এই যা V4, এখান থেকে আমি এখানেতে আসতে পারছি। আমি ঘুরে এদিক থেকেও আসতে পারতাম, এরকমভাবে ঘুরে এদিক থেকেও, কিন্তু এটা আমার শর্টেস্ট পাথ হতো না। তো যে কারণে সরাসরি আমি আসতে পারছি এখান থেকে। তো এক্ষেত্রে এই যে শর্টেস্ট পাথ যে ভ্যালু, এটা আমাদেরকে বার করতে হবে। যে কোনো একটা ভার্টেক্স থেকে পরবর্তী যে সমস্ত ভার্টেক্সগুলো আছে সেখানেতে সব থেকে কম কোন রাস্তা দিয়ে গেলে আমার মানে হবে সেই রাস্তাটাকেই, মানে সেই রাস্তার সংখ্যাটাকে আমাকে এখানেতে লিখতে হবে। এরকম ঠিক একই রকমভাবে V5-এর ক্ষেত্রে আমার দুটো রাস্তাকে অতিক্রম করতে হবে। তো দেখো V5 হচ্ছে এইটা, এই হচ্ছে V5। তো এইখানেতে আমি নাম্বার 1 থেকে যদি শুরু করি, তো 1 থেকে প্রথমে হচ্ছে V4-এতে আমি এখানেতে গেলাম, এখান থেকে এখানে, তারপরে আমি এখানেতে গেলাম, তাহলে দুটো রাস্তা অতিক্রম করতে হচ্ছে। আর V6-এ যদি আমি যাই, V6-এ যাওয়ার জন্য আমাকে তিনটে রাস্তা অতিক্রম করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো এই V1 থেকে আমি যদি শুরু করি, V1 থেকে আমি V6 মানে আমার এখানেতে আসতে হবে। তো প্রথমে আমি কি করব, আমি যদি এদিক থেকে এরমভাবে যাই তাও তিনটে হবে। এদিক থেকে ধরো এখানে গেলাম, V2-তে একটা হলো, V2 থেকে V3-তে একটা হলো, আর এই V3 থেকে V6-এতে আমি চলে আসলাম, এখানেতে একটা হলো, মানে সব মিলিয়ে তিনটে হলো। আবার যদি আমি এখান থেকেও যাই, একটা, এখান থেকে গেল দুটো, আর এখান থেকে গেলে তিনটে, মানে তিনই হচ্ছে। তো এইভাবে হচ্ছে এই শর্টেস্ট পাথ ভ্যালু হচ্ছে বার করতে হয়। তো ঠিক এইভাবে টেবিল করে তোমরা যে কোনো টোপোলজিক্যাল ম্যাপ থেকে, এই যে রোডের যে নেটওয়ার্কের যে ম্যাপ, সেই ম্যাপ থেকে তোমরা ঠিক এইভাবে এই ভার্টেক্স এবং এজের মাধ্যমেতে তোমরা এই শর্টেস্ট পাথ ভ্যালুসগুলোকে বার করে টেবিলেতে করে নিতে পারবে। এবারে এই টেবিলেতে এটা বার করা হয়ে যাওয়ার পরেতে আমাদের যেটা করতে হবে, আমাদের এর ওপরেতে অ্যাসোসিয়েট নাম্বার ক্যালকুলেট করে বার করতে হবে। তো অ্যাসোসিয়েট নাম্বারটা কি? দেখো যে এক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট নোড মানে ভার্টেক্স থেকে অন্যান্য নোডগুলিতে পৌঁছানোর ক্ষেত্রে রাস্তার সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। আর এর মধ্যে যে নোডটিতে পৌঁছানোর জন্য এজ সংখ্যা সর্বাধিক হয়, সেই সংখ্যাগত মানটি হলো ওই কেন্দ্রীয় নোডটির অ্যাসোসিয়েট নাম্বার, অর্থাৎ সর্বোচ্চ শর্টেস্ট পাথ ভ্যালুই হচ্ছে এই মানে যে কোনো ভার্টেক্সের অ্যাসোসিয়েট নাম্বার। তো দেখো এখানেতে মানে যেটা সব থেকে বেশি হবে। তো এটা কিভাবে করতে হয় দেখো। তো আবারও দেখো এই যে আগের টোপোলজিক্যাল ম্যাপটা এখানেতে আমরা নিয়েছি, এবারেতে টেবিলটা হচ্ছে একই টেবিলই থাকছে, কারণ শর্টেস্ট পাথ ভ্যালুর যে মানটা আমরা আগের বারেতে বার করলাম সেটা তো আমাদের লাগছে। তার সঙ্গে পাশেতে আর একটা কলাম অ্যাড হবে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট নাম্বারে। এবারেতে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই V1 থেকে
এই পরপর মানে এই যে ভার্টেক্স 1 থেকে অন্যান্য যে ভার্টেক্স যেগুলো রয়েছে, যেমন দেখো V1, V2, 3, 4, 5, 6, এখানেতে যে আমি যাচ্ছি এই V1 থেকে যে আমি যাচ্ছি, এবারেতে যেতে গিয়ে কোনটাতে সব থেকে আমাকে বেশি এজ বা রাস্তা অতিক্রম করতে হচ্ছে, যেটা যে ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালুটাই অ্যাসোসিয়েট নাম্বার হবে V1 এর। তো দেখো এখানে তো লক্ষ্য করে দেখো যে এই V1 থেকে আমার এই V6-এ যেতে গেলে আমাকে 3টে রাস্তা বা 3টে এজ অতিক্রম করে যেতে হচ্ছে। তার মানে এই V1 এর অ্যাসোসিয়েট নাম্বার হবে হচ্ছে 3। বাকিগুলোর থেকে এটা যেহেতু সব থেকে বেশি আছে সেইটা, মানে সব থেকে হায়েস্ট যে শর্টেস্ট পাথ ভ্যালুস যেটা হবে সেটাই হচ্ছে যে কোনো যে ভার্টেক্সের সাপেক্ষে আমি করছি সেই ভার্টেক্সের অ্যাসোসিয়েট নাম্বার। ঠিক একই রকমভাবে এই V2 দেখো এখানে অ্যাসোসিয়েট নাম্বার হচ্ছে 2 এসছে। তার কারণ হচ্ছে এই V2 থেকে ভার্টেক্স 1, 2, 3, 4, 5, 6-এ যেতে গেলে আমি দেখতে পাচ্ছি যে 5 আর 6-এতেই দুটো করে রাস্তা অতিক্রম করতে হচ্ছে, এজ অতিক্রম করতে হচ্ছে। তো সেই কারণেতে এর শর্টেস্ট মানে অ্যাসোসিয়েট নাম্বার হচ্ছে 2। ঠিক একই রকমভাবে তোমরা বাকিগুলো দেখলেও বুঝে যাবে যে এই শর্টেস্ট পাথ ভ্যালু যে ভার্টেক্সের বেশি সব থেকে, সেই হাইয়েস্ট ভ্যালুটাই হবে হচ্ছে সেই ভার্টেক্সের অ্যাসোসিয়েট নাম্বার। এবার পাশের এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটাতে প্রত্যেকটা ভার্টেক্সের পাশেতে ব্র্যাকেটের মধ্যে এই যে নাম্বারগুলো রয়েছে এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যাসোসিয়েট নাম্বারগুলোকে আমি এখানেতে লিখে দিয়েছি এই যে এইখানটাতে, এবং দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার দেখো এই যে ক্যালকুলেশন যখন হয়ে গেল, অ্যাসোসিয়েটেড নাম্বার যখন আমি ক্যালকুলেশন করলাম, তারপরেতে আমাকে একটা ম্যাপ প্রিপেয়ার করতে হবে, যেটা হচ্ছে এই অ্যাক্সেসিবিলিটি ম্যাপ, যেটা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েট নাম্বারের সাপেক্ষে তৈরি করতে হবে। তো সিম্পল আমাকে আইসোপ্লেট লাইন ড্র করতে হবে। তো এখানেতে দেখো এই যে ম্যাপটা আছে, ম্যাপটাকে আবারও আমি তুলে নিয়েছি এখানেতে, এবং প্রত্যেকটা ভার্টেক্সের সাপেক্ষে যে আমরা মানে যে অ্যাসোসিয়েটেড নাম্বার যেটা আমরা পেয়েছি সেগুলো আমি লিখে দিয়েছি। এবারে এর মধ্যে থেকে এই অ্যাসোসিয়েট নাম্বারের মধ্যে থেকে হাইয়েস্ট আর লোয়েস্টটাকে বার করতে হবে, এবং যে কটা আইসো লাইন বা জোন আমি তৈরি করতে চাইছি সেই কটা জোন আমাকে এখানেতে করতে হবে। এবারে দেখো এখানেতে 3টে জোন এখানেতে করা হয়েছে, জোন 1, 2, 3 করে। তো যে কারণেতে এখানেতে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু এখানেতে 3 আছে, হাইয়েস্ট অ্যাসোসিয়েট নাম্বার এখানে 3 আছে। মানে আমরা ক্লাস ইন্টারভেলটা কিভাবে বার করব, তোমরা যারা আইসোপ্লেট লাইন ড্র করতে পারো তারা খুব সহজেই এটাকে করে ফেলতে পারবে, আর যারা করতে পারো না তারা একটু দেখে নাও, দেখলে এটা এমনি খুবই সোজা। তো হাইয়েস্ট নাম্বারটাকে জানতে হবে আগে, তো হাইয়েস্ট অ্যাসোসিয়েট নাম্বার এখানেতে 3 আর লোয়েস্ট হচ্ছে 2। তো এই হাইয়েস্ট আর লোয়েস্টকে মাইনাস করতে হবে, এবং তারপরে তাকে হচ্ছে আমাকে যে কটা আমি ক্লাস বা যে কটা আমি জোন করতে চাইছি সেটা দিয়ে ডিভাইড করতে হবে। আমি 3টে চাইছি তো 3, তো এখানে দেখো ওপরেতে হচ্ছে 1 আর নিচে হয়ে যাবে 3। তো এটাকে ক্যালকুলেটার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 0.33 সামথিং বেরোবে। তো এটাই আমার ক্লাসের ইন্টারভেল। এবারেতে এইখানেতে যেটা করতে হবে সব থেকে যেটা এর পরের যে কাজটা যেটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে লোয়েস্ট ভ্যালু কোনটা আছে। দেখো এখানেতে সব থেকে লোয়েস্ট ভ্যালু রয়েছে 2। তো এই যে 2 আছে, 2-র সঙ্গে প্রথমে আমাকে কি করতে হবে, এই 0.33 এটাকে প্লাস করতে হবে। করার পরে দেখবে এটা 2.33 হবে, অর্থাৎ একটা ভ্যালু আমি পেয়ে গেলাম, মানে একটা আইসো লাইনের যে ভ্যালু আছে সেটা একটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 1 নাম্বার আইসো লাইনটা হবে। তারপরেতে এই 2.33 এর সঙ্গে আবারও হচ্ছে 0.33 আমাকে প্লাস করতে হবে, করলে সেকেন্ড আইসো লাইনটা আমি পেয়ে যাব 2.66, এটা হচ্ছে সেকেন্ড আইসো লাইন। এইবারেতে সিম্পলি হচ্ছে এই আইসো লাইনকে তোমরা ড্র করবে, এর মধ্যে দিয়ে এই ভ্যালুগুলোর মধ্যে দিয়ে ড্র করলে দেখতে পাবে যে দুটো আইসো লাইন ড্র করলে 3টে জোনেতে বিভক্ত হয়ে যাবে। দেখো এখানেও হয়েছে এই জোন 1 মানে এই পারের যে অংশটা রয়েছে, জোন 2 এই দুটো আইসো লাইনের মাঝখানের এই যে অংশটা, আর জোন 3 হচ্ছে এইটা। এবং আমি এখানটা আইসো লাইনের ভ্যালুগুলোকেও লিখে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার দেখো এর একটা ইন্ডেক্স তোমাদের বানাতে হবে, এবং এই ইন্ডেক্সটার ক্ষেত্রে এই যে ভ্যালুগুলো যখন এখানেতে লিখবে, দেখো এইখানেতে কালার তোমরা ব্যবহার করতে পারো, লাল কালার হালকা থেকে গাঢ় এরকমভাবে শেডিং করতে পারো তোমরা। তো করলে দেখতে পাবে যেটা মানে জোন 1 সেটা সব থেকে লাইট কালার, তার থেকে 2টা একটু বেশি গাঢ়, তারপর 3টা সব থেকে বেশি গাঢ়। এবার যখন এখানে ভ্যালুগুলো লিখবে, এখানে ভ্যালুগুলো লেখার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে
যে নিচেতে সব থেকে হাইয়েস্ট ভ্যালুটা থাকবে, এই যে 2.66 এটা ওপরে কিন্তু হবে না, এটা নিচেতে থাকবে। তারপরেতে সব থেকে ছোটো যে ভ্যালু এটা রয়েছে সেটা এই 2.33 এটা ওপরে থাকবে। মানে ইন্ডেক্সটা এরকমভাবেই করতে হবে, মানে ওপর থেকে নিচের দিকে হচ্ছে এই ভ্যালুগুলো বাড়বে। মানে ওপরেতে সব থেকে হচ্ছে কম ভ্যালুটা থাকবে, নিচেতে সব থেকে বেশি ভ্যালুটা থাকবে। আর এই জোনটা যখন করবে তখন হচ্ছে এরমভাবেই করতে হবে 1 2 3। তার কারণটা হচ্ছে এই যে অ্যাসোসিয়েট যে নাম্বার যেটা হয়, এই অ্যাসোসিয়েট নাম্বার এর পরেতে এই যে যেখানে যেটা সব থেকে কম থাকে, মানে অ্যাসোসিয়েট নাম্বার যে জোনের সব থেকে কম থাকে সেই জোন হচ্ছে সব থেকে হাইয়েস্ট অ্যাক্সেসেবল জোন, মানে অ্যাক্সেসিবিলিটি তার সব থেকে বেশি। আর যে জোনের অ্যাসোসিয়েট নাম্বারটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে লোয়েস্ট অ্যাক্সেসেবল এরিয়া বা লোয়েস্ট অ্যাক্সেসিবিলিটি এখানে দেখায়। তো সেই জন্যই হচ্ছে এইভাবেই ইন্ডেক্সেতে এই নাম্বারিংটা বা এটা করতে হয়। এরমভাবে খুব সহজে হচ্ছে তোমরা একটা অ্যাসোসিয়েটেড নাম্বারের উপরেতে বেস করে তোমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বানিয়ে ফেলতে পারবে, খুবই সহজ। সবার আগে শর্টেস্ট পাথ ভ্যালুটাকে তোমরা বার করে নিলে, তারপরেতে সেখান থেকে যেটা হচ্ছে হাইয়েস্ট শর্টেস্ট পাথ ভ্যালু সেটাকে নির্ণয় করলেই অ্যাসোসিয়েটেড নাম্বারগুলো পেয়ে যাবে, এবং তারপরেতে তোমাদেরকে ম্যাপেতে আইসো লাইন ড্র করতে হবে। অ্যাসোসিয়েটেড নাম্বার দিয়ে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ করার পর আমরা সিম্বল ইন্ডেক্সের সাহায্যে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ আমরা তৈরি করতে পারি। তো সিম্বল ইন্ডেক্সটা কি? সিম্বল ইন্ডেক্স হচ্ছে কোনো একটি রাস্তার নেটওয়ার্কে শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে এজের সংখ্যার যোগফলকে এই সিম্বল ইন্ডেক্স বলা হয়। আর এই সিম্বল ইন্ডেক্সের মান যত কম হয় সুগম্যতা অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি তত বেশি হয়। এই সিম্বল ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হয় কিভাবে? তো সিম্বল ইন্ডেক্স ক্যালকুলেশন করতে গেলে সবার আগে আমাকে এই শর্টেস্ট পাথ ভ্যালুসটাকে বার করে নিতে হবে, ঠিক যেরকমভাবে আমরা অ্যাসোসিয়েটেড নাম্বার বার করার ক্ষেত্রে আমরা যেমনভাবে করেছিলাম। তো এক্ষেত্রে আমাকে সবার ফার্স্টেতে এই যে টেবিলটা আছে এটাকে করে নিতে হবে। এবারেতে দেখতে হবে যে এই যে V1 থেকে অর্থাৎ ভার্টেক্স 1 থেকে বাকি অন্যান্য ভার্টেক্সগুলোতে যখন আমি যাচ্ছি তখন যে যে এজ অতিক্রম করে আমাকে যেতে হচ্ছে তার টোটাল যোগফলটা হবে আমার এই সিম্বল ইন্ডেক্স। অর্থাৎ দেখো এই যে ভার্টেক্স 1 যেটা রয়েছে, এই ভার্টেক্স 1 থেকে যখন আমি ভার্টেক্স 6 পর্যন্ত আমি যাচ্ছি, তো এখানেতে আমার প্রথমেতে ভার্টেক্স 2তে যেতে একটা, তারপর 3তে যেতে দুটো, 4এতে যেতে একটা, 5এ যেতে আবার দুটো, আবার 6এ যেতে তিনটে। তো এই এতগুলো রাস্তা অতিক্রম করে আমাকে যেতে হচ্ছে, এবং এর যে যোগফলটা সেটা হচ্ছে এই 9। তো এইভাবে হচ্ছে এই সিম্বল ইন্ডেক্সকে বার করতে হয়। তো ঠিক একই রকমভাবে অন্যান্য ভার্টেক্সের ক্ষেত্রেও আমাকে এই একই নিয়ম এর সাহায্যে আমরা এই সিম্বল ইন্ডেক্সকে বার করে ফেলতে পারবো। এবার সিম্বল ইন্ডেক্স বার করার পরেতে যে টোপোলজিক্যাল ম্যাপটার সাহায্যে আমরা এই শর্টেস্ট পাথ ভ্যালুগুলোকে বার করেছি, সেই টোপোলজিক্যাল ম্যাপের প্রত্যেকটা ভার্টেক্সের পাশে পাশে আমাকে এই সিম্বল ইন্ডেক্সের যে মানটা বেরিয়েছে সেই মানটাকে লিখে দিতে হবে। এরপরেতে দেখো এই সিম্বল ইন্ডেক্সের সাহায্যেতে আমাদের একটা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ আমরা খুব সহজে বানাতে পারি, যেটা হচ্ছে এই সিম্বল ইন্ডেক্সের সাহায্যে আমরা এই যে আইসো লাইন ড্র করে, ঠিক অ্যাসোসিয়েটেড নাম্বার বার করার ক্ষেত্রে ঠিক যেভাবে আমরা আইসো লাইন ড্র করেছিলাম হাইয়েস্ট মাইনাস লোয়েস্টকে মানে হাইয়েস্ট এবং লোয়েস্টকে মাইনাস করে আমাকে জোন সংখ্যা দিয়ে আমি যে ডিভাইড করে নিয়েছিলাম, ঠিক একই রকমভাবে একই নিয়মেতে আমরা ঠিক এই সিম্বল ইন্ডেক্সের মানগুলোর হাইয়েস্ট লোয়েস্ট বার করে তাকে জোন সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করি তাহলে আমি ইন্টারভেল পেয়ে যাচ্ছি, এবং সেইভাবে একই রকমভাবে আমি এখানেতে এই আইসো লাইনগুলোকে এই মানগুলোর মধ্যে দিয়ে ড্র করে দেবো। তো এখানে দেখো আমি যেটা পুরোটা করার পরেতে এখানেতে আমি একটা আইসো লাইন পেয়েছি 8.33 আর একটা হচ্ছে 9.66। এবারেতে ঠিক ওই একই রকমভাবে যেটা আমি বলেছিলাম একটু আগেতে যে অ্যাসোসিয়েটেড নাম্বারের ক্ষেত্রে ইন্ডেক্স যেরকমভাবে করতে হয়, সিম্বল ইন্ডেক্সের ক্ষেত্রেও ঠিক ইন্ডেক্সটা একই রকমভাবে করতে হবে। এখানেতে তিনটে জোন যেহেতু, তো তিনটে এখানেতে জোনের জন্য তিনটে অংশ রয়েছে, এবং জোন 1টা থাকবে নিচেতে, তারপরে 2, তারপরে হচ্ছে 3। হাইয়েস্ট যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে মানে সব থেকে নিচে থাকবে, আর লোয়েস্ট ভ্যালুটা থাকবে হচ্ছে উপরেতে। মানে হাইয়েস্ট আইসো লাইনের যে মানটা আছে সেটা নিচে থাকবে, আর লোয়েস্ট যে আইসো লাইন যেটা রয়েছে সেই লোয়েস্ট আইসো লাইনের যে মান সেই মানটা থাকবে হচ্ছে উপরে। তো এরমভাবে হচ্ছে করতে হবে। তার কারণটা হচ্ছে যে সিম্বল ইন্ডেক্সেতেও যে কথাটা বলা হয় যে সিম্বল ইন্ডেক্স যত বেশি হবে
তার অ্যাক্সেসিবিলিটি তত কম হবে, আর সিম্বল ইন্ডেক্সের মান যত কম হবে তার অ্যাক্সেসিবিলিটি তত বেশি হবে। তো যে কারণেতে হচ্ছে যে হাইয়েস্ট সিম্বল ইন্ডেক্সের যে মানটা থাকবে বেশিটা নিচের দিকে থাকবে, এবং সেইভাবে আস্তে আস্তে উপরের দিকে সিম্বল ইন্ডেক্সের মানটা কমতে থাকবে। কিন্তু জোনগুলো যখন আমি দেখাবো এই ইন্ডেক্সেতে, তখন জোনগুলো দেখানোর সময় কিন্তু জোন 1 নিচে, জোন 2 ওপর মাঝখানেতে, এবং জোন 3টা হচ্ছে ওপরে থাকবে। এবং এক্ষেত্রে আমরা শেড ব্যবহার করতে পারি, কিংবা কালার পেন্সিল ব্যবহার করেও আমরা এটাকে করতে পারি। আর এক রকমভাবেও আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই ডিটুর ইন্ডেক্সের সাহায্যে। তো ডিটুর ইন্ডেক্স হচ্ছে যে কোনো রাস্তার মানচিত্রে একটি নির্দিষ্ট ভার্টেক্সকে কেন্দ্র করে অন্যান্য ভার্টেক্সে যাওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়াল ডিস্টেন্স বা কার্ভ লাইন ডিস্টেন্স ও স্ট্রেট লাইন ডিস্টেন্সের অনুপাতকে ডিটুর ইন্ডেক্স বলা হয়। আর ডিটুর ইন্ডেক্সের মান সর্বদা 1-এর বেশি হবে, মানে সবসময় 1-এর বেশি হবে ডিটুর ইন্ডেক্সের মান। আর ডিটুর ইন্ডেক্সের মান যত কম হবে, প্রকৃত দূরত্ব ও সরাসরি দূরত্বের পার্থক্য তত কম হবে। অর্থাৎ এই ডিটুর ইন্ডেক্সের ক্ষুদ্রতম মান অধিক সুগম্যতাকে নির্দেশ করে, আর অধিক মান নিম্ন সুগম্যতাকে নির্দেশ করে থাকে। আর এই ডিটুর ইন্ডেক্স বার করা হয় হচ্ছে এই ফর্মুলাতে, অর্থাৎ এই অ্যাকচুয়াল ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স। অর্থাৎ হচ্ছে এই যে ডিটুর ইন্ডেক্স বা এই যে ডিআই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই ডিটি ডিভাইডেড বাই হচ্ছে ডিডি। তো এরমভাবে বার করা হয়, আর এটাকে অনেক সময়তে পার্সেন্টেজের মাধ্যমেতেও বার করা হয়ে থাকে। তো আমরা এখানেতে নর্মালি হচ্ছে বার করব, পার্সেন্টেজেতে আমরা বার করব না। এবার দেখো ডিটুর ইন্ডেক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তো এখানে দেখো একটা টোপোলজিক্যাল, এই যে এখানে একটা রোডের যে ম্যাপ আছে, নেটওয়ার্কের ম্যাপ যেটা রয়েছে দেখো এখানেতে। এবারে দেখো ডিটুর ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, কার্ভ লাইন ডিস্টেন্স বা যেটাকে অ্যাকচুয়াল ডিস্টেন্স বলা হয় সেটা লাগবে, আর তার সঙ্গে সঙ্গে স্ট্রেট লাইন ডিস্টেন্স লাগবে, আর একটা কেন্দ্রীয় অংশ লাগবে। তো দেখো এই যে নেটওয়ার্ক যেটা রয়েছে, এই নেটওয়ার্কের কেন্দ্রীয় অংশটা হচ্ছে এইটা, এই যে ও, এইটা হচ্ছে কেন্দ্রীয় অংশ। এবার এই কেন্দ্রীয় অংশ থেকে এই এতে আমি যেতে পারছি, বিতে পাচ্ছি, সিতে, ডিতে, এরকমভাবে পরপর আমি এই জি পর্যন্ত যেতে পারছি। এবারেতে এইখানেতে দেখো প্রথমে যদি আমি এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে যদি আমি নিই, তাহলে এটার এই যে প্রকৃত যে দূরত্বটা সেটা হচ্ছে এরকমভাবে এই কার্ভ লাইনের মাধ্যমেতে আছে, যেটা রোটামিটার নামক যন্ত্রের সাহায্যে আমাকে ফার্স্টেতে মেপে নিতে হবে। তারপরেতে আমাকে স্কেল দিয়ে সরাসরি এখান থেকে এই যে এ পর্যন্ত এই যে দূরত্বটা, স্ট্রেট লাইন যে ডিস্টেন্স, সেটা আমাকে মাপতে হবে। তো এইরকমভাবে হচ্ছে আমাকে এই যে টেবিলটা আছে, টেবিলটাকে বানাতে হবে। অর্থাৎ একটা সেন্টার পয়েন্ট যেটা ও, এবার এই ও থেকে আমার বাকি অন্যান্য যে অংশগুলো যেগুলো রয়েছে সেই অংশতে যাব, এবং যাওয়ার সময় আমাকে দুটো দূরত্ব মাপতে হবে। একটা হচ্ছে এই যে একটা হচ্ছে এই কার্ভ লাইন যে ডিস্টেন্স যেটা রয়েছে, অর্থাৎ এই ডিটি। তো এই ডিটিটাকে আমাকে ফার্স্টেতে মাপতে হবে রোটামিটার দিয়ে এই কার্ভ লাইনের মাধ্যমে। তারপরেতে আমাকে ডিডি মাপতে হবে, অর্থাৎ স্কেল দিয়ে আমাকে সরাসরি এই ডিস্টেন্সটাকে মাপতে হবে। তো মাপার পরেতে এটা আমি দুটো পেয়ে যাব। তারপরেতে আমাকে ডিটি ডিভাইডেড বাই হচ্ছে ডিডি করতে হবে। তো এই ডিটি ডিভাইডেড বাই এই ডিডি করতে হবে। অর্থাৎ এখানেতে যদি দেখা যায়, দেখো এখানেতে 7.0 বেরিয়েছে ডিটির ভ্যালু, মানে আমি এ স্টেশনটার জন্য বলছি, আর নিচেতে বেরিয়েছে হচ্ছে 5.0। তো এটাকে যদি আমি ক্যালকুলেটারেতে যদি আমি করি, তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 1.40 সামথিং আমি অ্যান্সারটা পাবো। তো এটাকে হচ্ছে যেটা আমি বলবো, এটা হচ্ছে ডিআই এর মান, মানে ডিটুর ইন্ডেক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম এইভাবে। তো এরকমভাবে আমার প্রত্যেকটা স্টেশনের হচ্ছে এই ডিআই বা ডিটুর ইন্ডেক্সকে বার করতে হবে, এবং এই ম্যাপেতে এই প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে এই প্রত্যেকটা পয়েন্টের পাশেতে আমাকে ডিটুর ইন্ডেক্সের ভ্যালুগুলোকে বসিয়ে দিতে হবে। আচ্ছা, ডিটুর ইন্ডেক্সের মানগুলোকে ক্যালকুলেট করে বার করার পরেতে আমরা এরকম একটি অ্যাক্সেসিবিলিটি ম্যাপ তার থেকে তৈরি করতে পারি। এই অ্যাক্সেসিবিলিটি ম্যাপ তৈরি করার ক্ষেত্রে আমাদের একই রকমভাবে আমরা আইসোলাইন ড্র করব, এবং নিয়ম হচ্ছে একই রকমভাবে, মানে আগের সিম্বল ইন্ডেক্স এবং অ্যাসোসিয়েটেড নাম্বারের ক্ষেত্রে যেভাবে আমরা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বানিয়েছি, ঠিক একই রকমভাবে হচ্ছে যে এই যে হাইয়েস্ট যে ভ্যালু যেটা রয়েছে, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট যে ভ্যালু যেটা রয়েছে, অর্থাৎ এই ডিটুর ইন্ডেক্সের ক্ষেত্রে যে লোয়েস্ট যে ভ্যালু, মানে ডিটুর ইন্ডেক্সের ক্ষেত্রে যে হাইয়েস্ট ভ্যালু যেটা সেইটা, এবং যে লোয়েস্ট ভ্যালু রয়েছে সেইটাকে আমাকে প্রথমে মাইনাস করতে হবে, মানে হাইয়েস্ট থেকে লোয়েস্ট মাইনাস করতে হবে, এবং যে বিয়োগফল যেটা বেরোবে সেটাকে আমাকে এই নাম্বার অফ ক্লাস দিয়ে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা।
তো করলে আমি কি পাবো, করলে আমার যেটা পাবো সেটা হচ্ছে যে ক্লাস ইন্টারভেল যেটা রয়েছে সেই ক্লাস ইন্টারভেলটা আমি এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ এই যে জোনগুলো আছে এই প্রত্যেকটা জোনের মধ্যে যে আইসোলাইনের মধ্যে যে ইন্টারভেলটা আছে সেই ইন্টারভেলটা আমি এখান থেকে বার করে ফেলবো, এবং ইন্টারভেলটা বার করে ফেলার পরেতে আমি জোনগুলোকে পরপর করে নেব এই জোনগুলোকে। আর এই জোনগুলোকে করার পরেতে আমাকে সিম্পলি হচ্ছে এই আইসোলাইনের যে ভ্যালুগুলো আমি পেলাম, যেরকম দেখো এখানেতে 1.15 একটা ভ্যালুর আইসোলাইন হচ্ছে আর একটা 1.30 আইসোলাইন হচ্ছে। তো সেই আইসোলাইনটাকে এই টোপোলজিক্যাল ম্যাপের ওপর থেকে এই ভ্যালুগুলোর মধ্যে দিয়ে, মানে এই যে ডিটুর ইন্ডেক্সের যে ভ্যালুগুলো এখানেতে রয়েছে সেই ভ্যালুগুলোর মধ্যে দিয়ে আমরা আইসোলাইনগুলোকে ড্র করে দেবো। এবং ড্র করলে দেখতে পাবো যে আমরা এখানেতে যে তিনটে জোন পাবো, মানে এই যে নাম্বার অফ ক্লাস যদি আমি তিনটে নিই তাহলে আমি এখানেতে আইসোলাইনগুলো ড্র করার পরেতে যখন আমি এরকম কালার দেওয়ার পরেতে আমি এখানেতে তিনটে জোন আমি দেখতে পাবো। দেখো এটা হচ্ছে এই যে একদম হালকাটা, এটা 1 নাম্বার জোন, এটা দুপারেই রয়েছে। এটা হচ্ছে 2 নাম্বার জোন, এটাও দুপারে রয়েছে। আর এই যে মাঝখানে যেটা সব থেকে ডিপ আছে এটা হচ্ছে 3 নাম্বার জোন। তো এরমভাবে এই জোনগুলোকে আমি ভাগ করে নেব এবং ইন্ডেক্সেও সেটা দেখিয়ে দেবো, এবং ইন্ডেক্সে লেখার ক্ষেত্রেও যেটা সব থেকে হায়েস্ট ভ্যালুর আইসোলাইন যেটা থাকবে সেটা নিচে থাকবে, আর লোয়েস্ট ভ্যালুর আইসোলাইন যেটা থাকবে সেটা ওপরে থাকবে। কারণ একই রকমভাবে ডিটুর ইন্ডেক্সের ক্ষেত্রেও ডিটুর ইন্ডেক্সের মান যদি বেশি হয় তাহলে অ্যাক্সেসিবিলিটি কম হয়, আর ডিটুর ইন্ডেক্সের মান যদি কম হয় অ্যাক্সেসিবিলিটি তত বেশি হয়। সেই জন্য দেখো এখানেতে লোয়েস্ট থেকে হাইয়েস্ট অ্যাক্সেসিবিলিটি ওপরের দিকে রয়েছে, কিন্তু মানগুলো ওপর থেকে নিচের দিকে বেড়েছে। এইভাবে হচ্ছে জোনগুলোকে ভাগ করে আমি এইরকমভাবে ইন্ডেক্সের মাধ্যমে দেখিয়ে দেবো, এবং দেখিয়ে দিলে এটাও হচ্ছে এই ডিটুর ইন্ডেক্সের মাধ্যমেতে এই অ্যাক্সেসিবিলিটি ম্যাপ তৈরি করতে পারবো। তো এইরকমভাবেই হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন করে বিভিন্ন ইন্ডেক্স এবং ভ্যালু বার করে আমরা খুব সহজেই কোনো টোপোলজিক্যাল ম্যাপের বা রোড নেটওয়ার্কের অ্যাক্সেসিবিলিটি ম্যাপ আমরা তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটিকে আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।